হ্যালো ভিউয়ার্স, এর আগের লেসনে আমরা ম্যাটল্যাবের স্ক্রিপ্ট এবং ভ্যারিয়েবল সম্পর্কে দেখেছিলাম। আমরা স্ক্রিপ্ট রান করছিলাম এবং সেই অনুসারে আমরা ওয়ার্কস্পেসে ভ্যারিয়েবলের চেঞ্জ দেখেছিলাম। তো আমরা সাধারণত যখন একটা স্ক্রিপ্ট লিখি তখন এই স্ক্রিপ্টের একটা সমস্যা হলো আমরা যেই কোডগুলো লিখি এটার প্রয়োজনীয় ব্যাখ্যা আমরা এখানে দিতে পারি না। যেমন আমরা এখানে কোনো হাই রিচ ইমেজ কিংবা কোনো একটা ওয়েব ডকুমেন্ট কিংবা কোনো একটা হাই রিচ এইচটিএমএল ডকুমেন্ট সেগুলো কিন্তু আমরা এখানে দেখাইতে পারি না, কিংবা ইকুয়েশন ফরম্যাট যেগুলো আমাদের সচরাচর আমরা বইয়ে দেখি সেগুলো এখানে দেখাইতে পারি না। কিন্তু আমরা যদি লাইভ স্ক্রিপ্ট ইউজ করি তখন আমরা এই কাজটা করতে পারি। তো লাইভ স্ক্রিপ্ট ক্রিয়েট করার জন্য আমরা নিউতে যাব, তারপর নিউ লাইভ স্ক্রিপ্টে চলে যাব। এটার আমরা নাম দিব, আমরা একই নাম দিয়ে .m.mlx থাকতে পারবে না, আমি নতুন একটা নাম দিই, সেটা হলো যে আমাদের টেস্ট2। এবার আমি টেস্ট2.mlx এর উপরে ডাবল ক্লিক করলাম। তো এখন আমরা দেখতে পারতেছি যখন আমরা একটা লাইভ স্ক্রিপ্টের এডিটরে থাকবো তখন আমাদের লাইভ এডিটর নামে একটা ট্যাব থাকবে। এখানে আমরা লাইভ এডিটরের কাজগুলো করতে পারবো। আর এখানে আমাদের সেই সাথে ইনসার্ট নামে একটা অপশন থাকবে, ট্যাব থাকবে, আর ভিউ নামে একটা ট্যাব থাকবে। এই তিনটাই হলো আমাদের লাইভ স্ক্রিপ্টের অপশন। তো এখন আমরা দেখতেছি যে এইখানে আমাদের কি কি আছে। এইখানে আমাদের দুইটা সেকশন আছে, আর এখানে আমাদের একটা কমান্ড উইন্ডো আছে। তো আমরা যখন লাইভ স্ক্রিপ্টে কাজ করবো তখন আমাদের কমান্ড উইন্ডোটা আসলে দরকার হবে না। তো কমান্ড উইন্ডোটাকে আমরা আনডক করে দিতে পারি, তাহলে এটা আমাদের আর ঝামেলা করবে না, আমাদের এই জায়গাটা বেড়ে যাবে। তো এখানে আমাদের দুইটা উইন্ডো আছে। তো এটা সুবিধা হলো আমরা এখানে শুরুতে একটা টেক্সট দিতে পারি। টেক্সট দিলাম, টেক্সট কি, টেক্সটের সাথে কোডের কোনো সম্পর্ক নাই। আমরা এখানে হেডিং দিতে পারি যে ইন্ট্রোডাকশন টু ম্যাটল্যাব মাস্টার ক্লাস। তো আমাদের লেখাগুলোকে ছোট মনে হচ্ছে, আমরা কন্ট্রোল প্রেস করে ম্যাটল্যাবে যদি আমরা কন্ট্রোল প্রেস করে যদি মাউসের হুইল মুভ করি তাহলে আমাদের জুম হবে। তো এখানে আমাদের দুইটা অপশন আছে। এই পাশে আমরা হচ্ছে আমাদের কোড লিখবো এবং আমাদের সেই অনুসারে আমরা এক্সপ্লানেশন দিব, আর ডান পাশে আমাদের সেগুলোর আউটপুট দেখাবে, মানে অনেকটা কমান্ড উইন্ডোর কাজ করবে এই সেকশনটা। এখানে আমাদের যেটা সিলেক্ট করা আছে সেটা হলো এখন কি, সেটা হলো এখন আমাদের বাম পাশে মোটামুটি কোড, আর ডান পাশে আমাদের আউটপুট। আর এটা যদি আমি সিলেক্ট করি শো আউটপুটস ইনলাইন, শো আউটপুটস ইনলাইন মানে আমাদের এইখানে আমরা যেই কোডটা লিখবো তার আউটপুটটা তার নিচে দেখাবে, আর তারপর আমরা যে কোডটা লিখবো তার আউটপুটটা তার নিচে দেখাবে, এরকম। আমাদের এখন ডান পাশে আছে, ডান পাশে থাকুক। তো আমাদের একটা হাই রিচ টেক্সট যুক্ত করতেছি, এটাকে আমরা হেডিং হিসাবে যুক্ত করলাম ইন্ট্রোডাকশন টু ম্যাটল্যাব মাস্টার ক্লাস। হ্যাঁ, হাউ টু স্টার্ট উইথ ম্যাটল্যাব ইকুয়েশন লিখলাম, ক্যান ইউ সলভ। এখানে আমরা কোনো একটা ইকুয়েশন দেখাই দিতে পারি। এখানে আমি ইনসার্টে গিয়ে আমরা এখানে ইকুয়েশন দিতে পারি, ইমেজ দিতে পারি, কোড এক্সাম্পল দিতে পারি। তারপরে এখানে আমি যদি ইকুয়েশন যুক্ত করি, এটা আমি ইকুয়েশনের একটা অপশন চলে আসলো। এখন আমি বললাম যে স্কোয়ার রুট অফ এক্স প্লাস এক্স স্কোয়ার, আমি এখানে আপ অ্যারো দিয়ে 2 দিতে পারি, আবার এখানে আমরা পাওয়ারের এটাও ইউজ করতে পারতাম। তো এবার আমি অ্যারো ক্লিক করে পরে চলে যাই, ইজ ইকুয়াল টু 10, ক্যান ইউ সলভ এটা। তারপর আমরা একটা কোনো হিন্টস দিলাম, হিন্টস থিঙ্ক অ্যাবাউট স্কোয়ারিং বোথ সাইড। তো এখন এগুলো হচ্ছে আমাদের টেক্সট, এগুলোর সাথে আমাদের কোডের কোনো সম্পর্ক নাই। তো এরপরে আমরা যদি কোড চাইতে চাই তাহলে আমরা এখানে কোড নামে যেই অপশনটা আছে সেখানে ক্লিক করব। তো এখন আমাদের এখানে সিলেক্ট করা ছিল, সেখানে এমনটা হয়েছে। আমরা যদি এখানে সিলেক্ট করার পর যদি কোডে ক্লিক করি তাহলে আমাদের একটা কোডের একটা অপশন চলে আসবে। এখন আমরা এখানে কোড লিখতে পারি, যে আমরা হয়তো লিখলাম যে x ইজ ইকুয়াল টু 5 4, তারপর আমরা দেখলাম y ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ x প্লাস x এর উপরে স্কোয়ার, এটা আমরা দেখতেছি। এবার আমি সেমিকোলন ইউজ করলাম। এবার এই সেকশনটাকে যদি আমি রান করতে চাই আমরা এখানে রান সেকশনে ক্লিক করতে পারি, তাহলে আমাদের এই জিনিসটা রান হচ্ছে। আমরা দেখতেছি y ইজ ইকুয়াল টু কত, 4.7421। তো এখন যদি আমরা নতুন একটা সেকশন যাইতে চাই আমি এখানে ইনসার্টে গিয়ে এখানে সেকশন ব্রেকে চলে যাব। তারপর এখানে আমি অন্য আরেকটা এক্সাম্পলে চলে গেলাম। এখানে আমরা লাইভ এডিটরে গিয়ে আমরা টেক্সটে চলে গেলাম। এখানে আমরা লিখলাম যে গোল্ডেন রেশিও এক্সাম্পল, এরপর আমরা নর্মাল এখানে আমরা হেডিং 1 এ দিয়ে দিলাম। এরপর আমরা বললাম যে গোল্ডেন রেশিও ইজ এ রেশিও অফ এ স্পেসিফিক লেন্থ অফ এ ট্রায়াঙ্গল অফ এ রেক্টাঙ্গল। তো এখন আমরা বললাম যে গোল্ডেন রেশিও GR ইজ ইকুয়াল টু, এটাকে আমরা একটা ইকুয়েশনে লিখতে পারি, যে এখানে ইনসার্ট ইকুয়েশন, তারপরে ইকুয়েশন দিতে পারি যে গোল্ডেন রেশিও ইজ ইকুয়াল টু কত, গোল্ডেন রেশিও ইজ ইকুয়াল টু এক্স ভাগ ওয়াই। তো এবার আমরা কোডে চলে যাইতে পারি। তো কোডে আমরা এবার লিখতে পারি আর ইজ ইকুয়াল টু 4/3, আর কিউ ইজ ইকুয়াল টু 5/5, এরকম কিছু একটা। তো আমরা এই লাইভ স্ক্রিপ্টে কি করতে পারি, লাইভ স্ক্রিপ্টে আমরা এরকম কিছু একটা এক্সাম্পল দেখাইতে পারি, কিছু একটা হেল্প দেখাইতে পারি। এগুলো হলো আমাদের টেক্সট আর এগুলো আমাদের কোড।
আর এই জিনিসগুলো আমরা ডান পাশে আউটপুট দেখি। তো আর আমরা একটা প্লটিং এক্সাম্পল দেখি। আমরা যদি এখানে প্লট করি, আমরা যখন স্ক্রিপ্টে প্লট করছিলাম তখন একটা উইন্ডো ওপেন হইতো। আর আমরা যদি এইখানে প্লট করি যে 2 3 4, আর এখানে আমরা নিলাম কত, নিলাম যে 10 20 11, এটা যদি আমি রান সেকশন করি তাহলে আমরা দেখতে পারতেছি এই যে ডান পাশে আমাদের সে প্লটটা চলে আসছে। এটাকে আমরা ইচ্ছা মতো দেখতে পারি, করতে পারি। তো ম্যাটল্যাব এটাকে লাইভ স্ক্রিপ্ট বলে, কারণ হলো আমরা যদি কোনো একটা এলিমেন্ট চেঞ্জ করি তখন সেটা সাথে সাথে ইফেক্টটা পড়ে। তো এটার আমরা অনেক এক্সাম্পল দেখতে পারবো, আমরা পরে দেখব। তো এখন আমরা একটা জিনিস দেখি, সেটা হলো যে এখানে আমাদের লাইভ এডিটরে আমাদের এখানে ফিগার আছে, তারপর এখানে আমাদের লাইভ এডিটরে আমাদের, তো এখন আমরা যদি লাইন বাই লাইন করে রান করতে চাই আমরা এখানে দিতে পারি যে স্টেপ দিতে পারি, তাহলে x ইজ ইকুয়াল টু 4 শুধু এই লাইনটা রান হবে। তো এই লাইনটাকে হাইলাইট করে দেখাচ্ছে। আবার যদি আমি স্টেপ দিই তাহলে পরের লাইনটা রান হবে, আবার যদি স্টেপ দিই পরের লাইনে রান হবে, এরকম। আর যদি আমরা কোনো একটা রান সেকশন দিই তাহলে আগের মতো শুধু এই সেকশনটা রান হবে। আর যদি আমি F5 প্রেস করি, আমি স্টপ করে F5 প্রেস করে, তাহলে পুরো এই স্ক্রিপ্টে শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে সব কিছু রান হয়ে যাবে। আমি রান দিয়ে দিলাম, এরকম রান হয়ে যাবে। তো আমরা যে লেসনগুলো করব এই লেসনগুলোতে আমরা বেশিরভাগ সময়ই আমরা নর্মাল স্ক্রিপ্ট সেটা ইউজ করব, কিন্তু বিশেষ বিশেষ কিছু জায়গায় আমরা লাইভ স্ক্রিপ্ট ইউজ করব, যেগুলো লাইভ স্ক্রিপ্টের জন্য অনেক বেশি সহায়ক সেই জিনিসগুলোতে। তো এরপরের লেসনে আমরা চলে যাব ইসে, এরপর লেসনে আমরা চলে যাব ম্যাট্রিক্সে। তো ম্যাটল্যাব যতগুলো কাজ করে সবই হচ্ছে আসলে ম্যাট্রিক্স নিয়ে কাজ করে। যেমন আমরা এখানে লিখছি 2 3 4, এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসটা আসলে আমাদের একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আসলে কি, ম্যাট্রিক্স এখানে আমাদের একটা রো আছে এবং কলাম আছে। এখানে কলাম আছে 3টা, রো আছে একটা। এখানেও আমাদের কলাম আছে 3টা, রো আছে একটা। তো এই জিনিসগুলো আমরা পরের লেসনে শিখবো।